আমরা অনেক সময় মোটিভেশন খোঁজার একটা দুষ্ট চক্রের মধ্যে পড়ে যাই। ব্যাপারটা কেমন? আমরা মোটিভেশনকে অনেক বেশি দোষারোপ করা শুরু করে দেই। যে মোটিভেশন পাচ্ছি না, সেজন্য কাজটা করা হচ্ছে না। এটা অনেক কঠিন কাজ। অনেক বেশি মোটিভেশনের প্রয়োজন। মোটিভেশন যখন আসবে তখনই আমি কাজটা শুরু করতে পারবো। কিন্তু বাস্তবতা হচ্ছে সব কাজ পূর্ব থেকে আমাদের জন্য মোটিভেটিং হয়ে আসে না। কিছু, কিছু কাজ এমন থাকে যেগুলোর আসলে কোনো মোটিভেশন থাকে না। কিন্তু আমাদের এটা করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আসলে আমরা কীভাবে কাজটা শুরু করব? আমাদের তো মোটিভেশন পাচ্ছি না। সো এই মোটিভেশন খুঁজতে গেলে তখন দেখা যাবে যে আমরা মোটিভেশন পাচ্ছি না, তখন আমরা কাজটা শুরুই করতে পারব না। সো আমরা মোটিভেশন খোঁজাটাই বাদ দিয়ে দিতে হবে। তাহলে কি করব? আমরা আমাদের ব্রেইনটাকে মোটিভেশন উৎপাদন করার জন্য গাইড করতে পারি। কীভাবে সেটা? একটা বড় কাজকে আমরা ছোট অংশে ভাগ করব। এবং ছোট অংশে ভাগ করে আমরা জাস্ট কাজটা শুরু করে দিব। কাজটা যখন শুরু করে দিব, একটুখানি যখন সাকসেস পাবো, তখন ব্রেইনের রিওয়ার্ড সিস্টেমটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তখন সে নিজে থেকে ডোপামিন রিলিজ করা শুরু করে দিবে। আর ডোপামিন রিলিজ যখন করে দিবে, তখন অটোমেটিক্যালি ওই কাজের প্রতি সে একটু, একটু করে মোটিভেশন নিয়ে আসার চেষ্টা করবে। সো আমরা এক্সটার্নাল মোটিভেশনের জন্য ওয়েট না করে আমরা ব্রেইন থেকে মোটিভেশন আমরা তৈরি করে নিব। এটা হলে দেখা যাবে যে আমরা এই দুষ্ট চক্রের মধ্যে আর থাকা লাগবে না। সো যত কঠিন কাজই থাকুক না কেন, ওই কঠিন কাজটাকে আমরা একদম ছোট্ট করে নিয়ে এসে অল্প করে শুরু করব। আজকের জন্য জাস্ট একটুখানি শুরু করে দিই। তাহলে দেখা যাবে যে ওই ডেডলকটা ভেঙে যাবে। ওই মোটিভেশন খোঁজার যেই দুষ্ট চক্র, সেই চক্র থেকে আমরা বের হয়ে আসতে পারব। ধন্যবাদ।